বোম ফাটাতে যেয়ে সুমি যে এরকম ঘটনা ঘটাবে বলে বুঝতেই পারিনি। বেশি নয়, ওই 10-15 দিন বাইরে কাজে গিয়েছিলাম, আর ঘরে এসে মনে হচ্ছে না সালা কত মাস বাইরে ছিলাম। আর এই 10-15 দিনের মধ্যে কিন্তু অনেক জিনিসই চেঞ্জ হয়ে গেছে। যেমন এই পদ্ম গাছটা অনেক ছোট দেখে গেছিলাম, সেটা দেখো কত বড় হয়ে গেছে। আর এই বাছুরটাও কিন্তু অনেক ছোট ছিল, এটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর সুমি কিন্তু এই দেয়ালি ঘরটাও বানিয়েছে। আর কালকে যে আমি জামা প্যান্ট গুলো পরে এসেছিলাম, ওগুলো সুমি এখন ধুয়ে রোদে মেলে দিই। আর তারপর আমরা দুজন মিলে বসে পড়লাম সকালের খাবার খেতে, কলা আর মুড়ি। আর বছরে একবার কালী পুজো, ঘরটাকে একটু রঙিন লাইট দিয়ে না সাজালে ভালো লাগে? তেমন কিছু না, ওই আর কি আগের বছরটা গোল কালারিং এলইডি বাল্ব কিনেছিলাম, ওটাকে বাইরে লাগিয়ে দিলাম। আর তার সাথে কালারিং টুনি বাল্বটাকে চালে টাঙিয়ে দিলাম। আর এগুলা জ্বালানোর পরে কিছুটা এরকম লুক আসে, জানি অতটা ভালো লাগছে না। আর সুমি দেখো ইউটিউব দেখে এই প্রদীপগুলো তৈরি করেছে, এগুলা নাকি অনেকক্ষণ অব্দি জ্বলে। সর্বপ্রথমে সুমি ঠাকুর ঘরে একটা প্রদীপ জ্বালালো, তারপর হরি মন্দিরে কিছু প্রদীপ দিল, আর তারপরে গেটের দুসাইডে দুটো প্রদীপ দিল, আর রেডিপসের মধ্যে কিছু প্রদীপ দিল, তারপর দেয়ালের ঘরের মধ্যে এক এক করে প্রদীপ জ্বালিয়ে দিল। আর আমি আসবো বলে মা আগে থেকে তুবড়ি, রসবাতি, বোম টুম এসব কিনে রেখেছিল, তাই সুমি সর্বপ্রথম একটা রসবাতি জ্বালালো, তারপর এই তুবড়িটা জ্বালালো। আর দেখো সুমি এখন বলছে বোম ফাটাবে, আর বোম ফাটাতে যে কি ঘটনা ঘটলো সেটা তোমরা দেখে নাও। ভাই বোম না রকেট?